প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে ধোঁয়া সাজানো কাটছেই না। যদিও সার্কুলারটি 2020 সালে হয়েছিল এবং পরীক্ষাটা ইতিপূর্বে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তো বিভিন্ন কারণে পরীক্ষাটা কিন্তু পেছাতে পেছাতে এই পর্যন্ত এসেছে এবং এখনও সুনির্দিষ্ট কোনো তারিখ কিন্তু প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা পাইনি। তো বিভিন্ন কারণের মধ্যে একটা প্রধান কারণ ছিল করোনা ভাইরাস। তো যদিও করোনা ভাইরাসটি এখন স্বাভাবিক পর্যায়ে আছে, তো এখলাসউদ্দিন ভূঁইয়া নামক একজন ব্যক্তি উনি 2020 সালেই মহামান্য হাইকোর্টের কাছে একটা রিট করেছিলেন যে কেন কোটা বাতিল করা হবে না। যদিও মহামান্য আদালত সেই রিটটা আমলে নেয়নি, তো 2022 সালে সে পুনরায় আবার একটা লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে যে কেন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগেই কোটা বাতিল করা হবে না। তো যাই হোক, তারপরে আমরা একটা নোটিশ মোটামুটি পাই, যে নোটিশটা ছিল প্রাথমিক অধিদপ্তরের এবং সেটা তারা ঢাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পাঠিয়েছিল যে তারা তাদের নির্ধারিত ডেটের মধ্যে পরীক্ষাটা নেওয়ার জন্য কেন্দ্র ফ্রি রাখতে পারবে কিনা। তো যাই হোক, তার থেকে আমরা সবাই ধরে নিয়েছিলাম যে পরীক্ষাটা ঢাকায় অনুষ্ঠিত হবে। তো যদিও সেটা এখনও নিশ্চিত না যে পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে না পরীক্ষা নিজ জেলায় অনুষ্ঠিত হবে। তো আসলে এই যদি ঢাকায় অনুষ্ঠিত হয় তার কিছু সুবিধা অসুবিধা থাকবে এবং যদি নিজ জেলায় অনুষ্ঠিত হয় তারও কিছু সুবিধা অসুবিধা থাকবে। এখন পরীক্ষার্থীর অবস্থানের উপর আসলে নির্ভর করছে যে তার সুবিধা হবে না অসুবিধা হবে। তো এই মুহূর্তে পরীক্ষার্থী কোথায় অবস্থান করছে সেটাই দেখার ব্যাপার। তো আমাদের অধিকাংশ পরীক্ষার্থী যারা এই প্রাইমারি নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তো আমাদের ধরা যায় যে অধিকাংশ পরীক্ষার্থী কিন্তু ঢাকায় অবস্থান করছে অথবা তার বিভাগীয় শহরে অবস্থান করছে। তো আমাদের অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যারা পড়াশোনা শেষ করেছেন অর্থাৎ অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু এই চাকরির বাজারের প্রতিযোগিতায় টেকার জন্য গ্রামে বাড়ি বসে না থাকে হয়তো ঢাকায় অবস্থান করে, না হয় তার নিজ বিভাগে অবস্থান করে নিজেকে কম্পিটেন্ট করে তোলে। তো যাই হোক, আমাদের যদিও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অধিকাংশ ক্ষেত্রেই পরীক্ষার্থী কিন্তু মহিলা বেশি এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ মহিলারা তারা তাদের সন্তান সন্ততি নিয়ে সংসার সামলানোর পাশাপাশি কিন্তু তারা এই পরীক্ষাটার জন্য অপেক্ষা করছে এবং বিশেষ করে যারা গ্রামে অবস্থান করছে তো তাদের কিন্তু নিজ জেলায় পরীক্ষাটা হওয়াতে অনেক সুবিধা হবে এবং যারা বিভাগীয় শহর বা ঢাকায় অবস্থান করছে তাদের কিন্তু নিজ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হলে তাদের একটু অসুবিধা হবে। তো যারা ঢাকায় আছে তারা ভাবছে যে আমরা তো এই চাকরির পরীক্ষা দেওয়ার জন্যই ঢাকায় আছি, আমরা গ্রামে যেয়ে আবার পরীক্ষা দেবো, এটা আসলে একটা অসুবিধা হবে। আবার যারা গ্রামে অবস্থান করছে তারা ভাবছে যে আমরা ঢাকায় গিয়ে পরীক্ষা দেব, এটা কিন্তু তাদের জন্য অসুবিধা হবে। তো আমার পূর্ব ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া আমি প্রেগনেন্ট, আমি এমন অবস্থায় কিভাবে ঢাকায় যাব। আবার অনেকেই বলছেন যে ভাইয়া আমরা বেকার, আমরা মোটামুটি বাড়ি বসে প্রিপারেশন নিচ্ছি, তো ঢাকায় যাওয়া আসার একটা খরচ আছে, সেটাও হয়তো আমরা জোগাড় করতে পারবো না। তো আবার যারা ভাবছে যে না আমরা মোটামুটি প্রস্তুত এবং পরীক্ষাটা দিয়ে আমাদের চাকরি নিশ্চিত করতে হবে, তারা চাইছে যে পরীক্ষাটা যেন ঢাকায় হোক, কারণ তাদের চিন্তা ঢাকায় যদি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় তাহলে দুর্নীতি কম হবে। সেই ক্ষেত্রে নিজ জেলায় যদি পরীক্ষা অনুষ্ঠিত হয় তো সেখানে কেন্দ্র দখলের ব্যাপার থাকে, প্রশ্ন ফাঁসের ব্যাপার থাকে। তো প্রশ্ন ফাঁস যদিও ঢাকায় হয় না এ কথা বলা যায় না, প্রশ্ন ফাঁস যদি হয় তো জেলাতে হতে পারে, ঢাকায়ও হতে পারে। তো যাই হোক, আমি আপনাদের পরামর্শ একটাই দিব, পরীক্ষা ঢাকাতে বা নিজ জেলাতে অনুষ্ঠিত হোক। আপনারা আপনাদের টার্গেট পূরণ করা না পর্যন্ত আপনারা আপনাদের স্টাডি চালিয়ে যান এবং নিজেকে আরও যোগ্য এবং কম্পিটেন্ট করে গড়ে তুলুন। তো আজকের মতো এ পর্যন্ত। নতুন কোনো আপডেট পেয়ে থাকলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। সেই পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।